দেখেন দি উকিল সাহেব সোজা হয়েছে নি? হয় এতে মনে করো তোমার সাইডের 3 অংশ আই পড়ছে। এখন তোমার কাম হই যে খালি তোমার ছোট ভাই দিতে একটা স্বাক্ষর লবা, খালি এই জমি তোমার নাম হয়ে যাবে। হেডা লই কোনো চিন্তা নাই, আমার ছোট ভাই লই কোনো ঝামেলা করবে না। এখন আমনে আনদি হ্যাঁ, যে কাম করাইছে সাইডের 3 অংশ আপনার নামে নিয়েছে। এখন হয়েছে কি মানে আমার একটু বাড়াই দিয়ে একটু ভালো হয়েছে, নাহলে যে ঝামেলায় পড়বো। আর সামনে লই চিন্তা নাই, তাহার দিব। কে রে তুই আন কি করো? তোর দাম বীরছেই না, কিছু করি না। কি জন্য খোঁজেন? আর এই বাইকেটা আরে শোনো না, ইনি হইছে উকিল সাহেব, দলিলটা দেন দি, এনে একটা সই দে। কলমটা ধরেন আর এই না একটা সই দেন। কি কি সই দেবে ভাই? কি দলিল আর কি সই দেবো আমি? আরে ভাই তুই রাগ করিস না, আমাকে পাহে যে সম্পত্তি থুয়ে গেছে, এই 4 ব্যাগের 3 ব্যাগ আমার নামে আপাতত নিয়েছি। কদিন পর আবার তোর ওটা আমি বুঝাই দিই মনে, এলে কিন্তু স্বাক্ষরটা লাগবে। বাবাই মারা গেলে 1 সপ্তাহ হইলে না, এর মধ্যে তুমি দলিল জায়গা জমি এইগুলো নিয়ে পড়ছো। আর তাছাড়া বাবা যে সম্পত্তি রাখিয়ে গেছে তার তো সমান 2 ভাগ হবে। কেন তুমি 4 ভাগের 3 ভাগ নেবা আর আমার 1 ভাগ দেবা? তুই জানো না আপনি আমাকে বিয়ে ঠিক করছে, কারণ এইবারই মাসে দেখতে চাইতেছে যে আমার কোনো জায়গা জমি আছে, এলিকে তোর জায়গা জমিটা আমি একটু নিছি। আবার বিয়ের পর তোর আমি সবকিছু বুঝাই দিই। আরে ভাই আপনি বোঝেন না কি লেগে? আপনার ভাই কি আপনার ঠগাইবে? এই সইটা দিয়ে দিলে বিয়েটা হারাই গেলে আপনার জমি আবার আপনার ফিরেই দেবে। দেন দেরি না করে এনে একটা সই দেন। আরে ভাই রাখেন দি, আমরা তালালি করেন না। আমাদের ভাই ভাই ব্যাপার আমরা বুঝতে লোক। আর ভাই আমি তোর মানি না, আমার বাপের সম্পত্তি হইলে সমান ভাগ হইবে। আন্নাল যেরকম আছে এইভাবে 2 ভাই খামো। আমি মানি না ভাই, আমি মানি না। আমি গ্রামের মেম্বার আছে, আমি মেম্বার দ্বারা যাবো। এখন কেমন হইবে এনে যদি মেম্বারের দ্বারা যাইতে আছে? আর ও যায় যাক, মেম্বার তার গেল কিছু করতে পারবে না। চাইছিলাম যে বাইরে অ্যাকাউন্ট শুধু মেহাও এখন দেব না। আর নাম না কিরে কি বানাও? তোর আদি দিন দিন দুর্বল হয়ে যাওয়া দর্শ, ভালো করে বানা। মেম্বার সাহেব, আপনি জানেন না যে আমাকে আব্বাই মারা গেছে 1 সপ্তাহ হয় নাই? এর মধ্যে আমাকে বর্মে জায়গা জমি লিয়ে পড়ছে, হে উকিল লই আইছে। আমার সই চাই, আমার সম্পত্তি হের নামে লিখে নেবে। কি দেখি কও এখনই ও দলিল মিল লই পড়ছে। এ জাদি আর বড় ভাই বলাই লই দি। তুই উত্তেজিত হইস না, তুইও নেব, আমি দেখতেছি। এ থাম। এ কি হইছে? এ উকিল সাহেব বউ, কি হইছে? ওর দ্বারা কি শুনি? তুমি বলে ওর জায়গা জমি সব ঠকাই খাও। তোমার বাহে মরছে 1 সপ্তাহ নাই, এখনই দলিল লই পড়ছো। পড়ছো যখন হোমর করে ভাগ করে দাও, ঠকাও খা। আরে মেম্বার সাহেব আপনি রাগুইয়েন না, আমি ওরে বুঝেই কইছি। ও ছোট মানুষ, ও বোঝে না। আপনি ওরে টকুলে পাঠান, আমি আপনার একটা সব বুঝেই কই দিয়েছি। তুই একটু অকুল যা, দেখি তোর ভাই কি কয়, ডাকলে আবার আইস। এ বেটা এদিকে আয়। আমি আসি না, আমি থাকতে তোরে কেউ ঠকাইতে পারবে না। তোর ভাই একটু ঝামেলার মধ্যে পড়ছে, বিয়ে শাদীর ঝামেলা। এখন সইটা দে, ঝামেলাটা মিটে গেলে তোর জমি আবার তোরে আমি ফিরেই দিব। আরে মেয়ে এনে সই দেন, আমার কি আর কাম নাই কোনো? এখন বহুত কাম আছে, আর কত জায়গায় যাওয়া লাগবে। দেরি না করে এনে সই দেন। দে সই দে, আমি আসি না, তোর কোনো টেনশন নাই। দে সই দে। এই এনে সইটা দাও। দেখেন মেম্বার সাহেব, আমি তো আর এককাল ঠকাইনি, 4 ব্যাগের 1 ভাগ দিছি। এখানে 10,000 আছে, যদি লাগে আর দিন মনে তো আপনি আমার স্বাক্ষরটা একটু উঠেই দেন। তাই আমার দিক খেয়াল রাখতো, আমি কিন্তু স্বাক্ষরটা উড়াই দিতে আছি। এদিকে আয়। হায় রে দুনিয়া, মুসলিম হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি জাহান্নামী যে অন্যের সম্পদ আত্মসাৎ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 1 বিঘত পরিমাণ জমিন আত্মসাৎ করেন, কাল কিয়ামতের দিন তার গলায় 7
তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, আমার হুকুম অমান্য করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কিন্তু অন্যের সম্পদ আত্মসাৎ করেছো, তিনি ক্ষমা না করলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন।